এই কথাটা ছেলেরা স্বীকার করে না। এই সমাজে মেয়েরা যত শক্তিশালী হয়, সমাজের লোকের জ্বালাটা ততটাই বেড়ে যায়। তুমি যদি চুপ থাকো বুদ্ধিমতী, কিন্তু যদি মুখ খোলো বদমেজাজি, তুমি যদি নিজের পায়ে নিজে দাঁড়াও এবং নিজের জন্য গর্ব ফিল করো, তাহলে বলে অ্যাটিটিউড। যদি দুর্বল হয়ে ভেঙে পড়ে একটু কাঁদো, বলে নাটক করছে। মানে মেয়ে যদি ভাঙে তাহলে সমস্যা নেই, নাটক করলে ভালোই লাগে। কিন্তু যদি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে তখন সবার ঘুম উড়ে যায়। তারা চায় এমন মেয়ে যে চুপ থাকবে, মানিয়ে নেবে, হাসবে, কিছু বলবে না। কিন্তু গন্ডগোলটা হয় তখনই যখন কোনো মেয়ে নিজের মতো বাঁচতে শেখে। ইয়াস, বাঁচতে শেখে। এই নিজের মতো বাচ্চাটাও যে কতটা টাফ শুনে মনে হচ্ছে না, তখন সবাই ফিলোসফার হয়ে যায়। বলে আজকাল মেয়েরা বেশি উঠছে, কারণ পা মাটিতে রাখলে তোরা টেনে নিচে নামাতে চাস, তাই আকাশটাকেই বেছে নিয়েছি ওড়ার জন্য। সমাজ আগেও এখনো ভয় পায় শক্ত মেয়েদের, সহ্য করতে পারে না, কারণ তারা যে কারোর অ্যাপ্রুভাল চায় না, তারা নিজেরা নিজেদের নিয়মে চলে। তাই খুব রাগ হয়ে যায়, খুব গায়ে লেগে যায়। গায়ে লাগলে লাগুক, তবু চুপ করবো না, থামবো না। আর হ্যাঁ, সত্যি কথা বলেই রুড বলে দাগিয়ে দেওয়া এটা বন্ধ হোক। আমি রুড না, আমি বাস্তব। তোমরা যত বিচার করবে আমরা তত প্রমাণ করব। মেয়েরাও ভয় পায় না, শুধু সুযোগ পেলেই উঠে দাঁড়ায়। মেয়েরা ততক্ষণই চুপ থাকে যতক্ষণ ওদের লিমিট ছোঁয়া না হয়। সমাজে তো সবাই ভাবে যে মেয়েরা নরম, মেয়েদেরকে দমিয়ে রাখা যায়, কিন্তু দাদা ভাইরা, সমাজ বদলে গেছে। তোমরা না বদলাতে পারলে এবার তোমাদেরকে পায়ে পেশা হবে, কারণ এখন মেয়েরা নিজের ব্যথা থেকে শিক্ষা নিয়ে নিয়েছে, তাই ওদেরকে আর ঠেকানো যায় না। আর এখন ওরা কারোর অ্যাপ্রুভালেও বাঁচে না, বাঁচে নিজের আগুনে।